হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি আবার অনেক দিন পর একটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের করে দেখাবো চিংড়ি মাছের একটা সুন্দর রেসিপি। তোমরা এইভাবে রান্নাটা বাড়িতে করে নিতে পারো। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে আমি 250 গ্রাম মতো চিংড়ি মাছ ছোট ছোট হলুদ নুন মাখিয়ে রেখেছি। আর এদিকে আমি ডুমো ডুমো করে কাটা আলু আর একটা গোটা পেঁয়াজ কুচি, আর এদিকে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো 1 চামচ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর ওদিকে আমি 6-7টার মতো লাল লঙ্কা, একটা বড় টমেটো, 1-2 ইঞ্চির মতো আদা আর একটা বড় রসুন কুয়োগুলো নিয়ে নিয়েছি। এদিকে আমি প্রথমে মিক্সার জারে সব পেস্টের জন্য রেডি করে নেব। এতে আমি টমেটো, আদা, লঙ্কা আর রসুন দিয়ে দেব, দিয়ে ভালো করে পেস্ট করে আমি রেখে দেব। তারপর আমি কড়াইতে সর্ষের তেল প্রথমে অল্পটুকু নিয়ে গরম করতে বসাবো। তেলটা গরম হয়ে গেলে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দেব। তারপর আমি 2-3 মিনিটের মতো এইভাবে করে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে ভালো লাগবে না। তোমরা এই রেসিপিটা কিন্তু অন্য যে কোনো চিংড়ি মাছ দিয়েও করতে পারো। সব চিংড়ি মাছে এই রেসিপিটা ভালো লাগবে। এবার 2-3 মিনিটের মতো ভাজার পর আমি চিংড়ি মাছটাকে তুলে নেব। দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশি ভাজিনি, এরকমই হালকা হালকা করে ভেজেছি যাতে শক্ত না হয়ে যায়। এবার আমি সেই তেলে আরেকটু তেল দিয়ে দেবো, যাতে আমার আরেকটু তেল লাগবে বলে। এবার তেলটা গরম হওয়ার পরে তাতে আমি অল্প একটু গোটা জিরে ফোড়ন দেব। তারপর আমি পেঁয়াজ আর লঙ্কাটা একসাথে দিয়ে দেব। এবার পরিমাণ মতো তাতে নুন দেব, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে এভাবে হতে দেব। মোটামুটি অল্প যখন ভাজা হবে তখন তাতে ঢাকা তুলে হলুদ দেব। আমি এখানে হাফ চামচের মতো হলুদ দিয়েছি। এবার হলুদ দিয়ে ভালো করে সবটা মিক্স করে নেব। এবার আরেকবার ঢাকা দিয়ে রাখবো হওয়ার জন্য। এবার কিছুক্ষণ পর যখন ঢাকা তুলে দেখব মোটামুটি 70-80% মতো সেদ্ধ হয়ে এসছে, তখন তাতে যেই মশলাটা আমি আগে থেকে পিষে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এবার দিয়ে সেটা মিক্স করে নেব।
এবার কিছুক্ষণ নাড়ার পরে যখন দেখব সাইড দিয়ে তেল ছেড়ে এসছে, তখন তাতে আমি অল্প একটু চিনি দেব। আর এদিকে আমি যে গুঁড়ো মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবার গুঁড়ো মশলাগুলো দেওয়ার সাথে সাথে একটু ওই সেই মশলা ধোয়া প্লেটের জলটা আমি দিয়ে দেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এই সময়টা কিন্তু আমি আঁচ কমিয়ে মশলাটা কষতে দেব, যাতে ভালো করে কষে আসে। এইভাবে লো আছে যখন দেখব কিছুক্ষণ পর এইভাবে পুরোটা তেল ছেড়ে এসছে, তখন বুঝে যাব যে পুরো মশলাটা কষে গেছে খুব সুন্দরভাবে। এই অবস্থায় আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ফুটতে দেওয়ার জন্য। এখানে তোমরা গরম জলও ইউজ করতে পারো, তাহলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। এবার জলটা দিয়ে আর একটু ভালো করে সবটা মিক্স করে নিলাম। তারপর আমি চিংড়ি মাছটাও তাতে ছেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ হতে দেব। যখন দেখব খুব সুন্দরভাবে ফুটে এসছে, তখন আমি যাতে 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিলাম। ব্যাস, তাহলেই হয়ে যাবে আমাদের চিংড়ি কষা। এইভাবে আলু দিয়ে চিংড়ি কষা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি প্রচণ্ড ভালো লাগবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। আর এরকম ভিডিও পেতে চাইলে তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।